না, আর কখনো ভালোবাসবো না। আমি অন্য কাউকে ভালো। আর কিছু বলতে পারলো না তে। জঙ্কুক তের গাল চেপে ধরে ঠোঁটে অনবদ্য কিস করে যাচ্ছে। তের দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তারপরেও জঙ্কুক তাকে ছাড়ছে না। তে উপায় না পেয়ে জঙ্কুকের ঠোঁটে কামড় দিলে জঙ্কুক তাকে ছেড়ে দেয়। তের এমন ব্যবহারে জঙ্কুক আরো দ্বিগুণ রেগে যায়। ঠোঁট থেকে সরে এসে তের পেটের ওপর কামড় বসিয়ে দেয়। তের চিৎকার শুনে জঙ্কুক আরো বেশি রেগে যায়। চুপ, একদম চিৎকার করবি না। চিৎকার করে কোনো লাভ হবে না, এটা আমার রাজত্ব। তে কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার সাথে কেন এমন করছেন? জঙ্কুক তের কথায় জবাব না দিয়ে বলল, রোমান্সের সময় কোনো ডিস্টার্ব চাই না। জঙ্কুক তের শরীর থেকে শাড়ির আঁচলটা হাতে নিয়ে নেয়। জঙ্কুক আস্তে আস্তে শাড়ির আঁচলটা খুলে ফেলছে আর তের দিকে এগিয়ে যাচ্ছে। তে ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে। জঙ্কুক তের কাছাকাছি চলে যেতেই তে হাত জোর করে বলে, প্লিজ এমন করবেন না আমার সাথে। কিন্তু কে কার কথা শোনে? জঙ্কুক তের কাছে এসে তেকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তে উঠতে গেলে জঙ্কুক বিছানায় এসে তের ওপর ভর দিয়ে তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। পালাচ্ছিস কেন আমার থেকে? আমি তো তোকে অনেক ভালোবাসি, তাই না? তার থেকে বড় কথা, তুই হচ্ছিস আমার বউ। তোর সাথে এখন আমি সব করতে পারবো, সেটা আমার অধিকার আছে। আমি আপনাকে ভালোবাসি না, এই বিয়েটা আমি মানি না। আপনি ভুলে যাচ্ছেন, আপনি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন। আপনি কেন বুঝতে চাচ্ছেন না আমি ইউনোকে ভালোবাসি? তের মুখে ইউনোর নাম শুনে জঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। জঙ্কুক রেগে তের ঠোঁটে আক্রমণ করে বসে। ঠোঁটে ভালোবাসা দেওয়ার পরিবর্তে কামড় বসিয়ে দিচ্ছে। তে ব্যথায় কষ্টে ছটফট করছে, কিন্তু জঙ্কুককে কোনো রূপে বাধা দিতে পারছে না। তার দুই হাত যে জঙ্কুকের এক হাতের মুঠোয় বন্দি। এক সময় তে অজ্ঞান হয়ে পড়ে। জঙ্কুক তের উপর থেকে উঠে আসে, তের মুখের দিকে তাকিয়ে বলে, কেন বুঝিস না আমি তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি? কেন বুঝিস না তোর মুখে অন্য কারো নাম শুনলে আমার খুব কষ্ট হয়? সেই ছোট্টবেলা থেকে অপেক্ষা করে আছি, কোন দিন তুই বড় হবি, আমার ভালোবাসা বুঝবি। কিন্তু তুই কি করলি? অন্য কাউকে ভালোবেসে ফেললি। তোর জন্য আমি কত কিছুই না করলাম, কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম? শুধু অবহেলা। এর জন্য তোকে অনেক কষ্ট পেতে হবে তে, অনেক কষ্ট। জঙ্কুকের শরীর থেকে শাড়িটা খুলে নিচে ফেলে দেয়। ব্লাউজে কিছুটা অংশ ছিঁড়ে দেয়। চুলগুলো এলোমেলো করে দেয়। তারপর রুম থেকে বের হয়ে যায়। জঙ্কুক ছাদে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অজস্র পানি ঝরছে। তেকে কষ্ট দিয়ে দ্বিগুণ কষ্ট পাচ্ছে সে। একের পর এক সিগারেট খেয়ে জঙ্কুক তার মনের কষ্ট ভোলাতে চাচ্ছে, কিন্তু আসলে কি তা সম্ভব? জঙ্কুকের ফোনটা বেজে ওঠে। জঙ্কুক ফোনটা হাতে নিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। জঙ্কুক ফোনটা রিসিভ করে। জঙ্কুক, তুই কোথায়? এই তো আছি। কেন? এদিকে একটা কাণ্ড ঘটে গেছে। তো জেহপ আঙ্কেলের মেয়ে তেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাকে বলছো কেন? আমি কি করব? উনি তো আমাদের প্রতিবেশী, একটা দায়িত্ব তো আছে আমাদের। তুই দেখ না মেয়েটাকে কোথাও যদি খুঁজে পাস। ওকে। জঙ্কুক ফোনটা কেটে আকাশের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, খেলা তো সবে শুরু মাত্র। জঙ্কুক ছাদ থেকে নেমে রুমে ফিরে আসে। তের জ্ঞান এখনো আসেনি। জঙ্কুক তের পাশে বসে মনে মনে বলে, এভাবে তো শান্তিতে তোকে থাকতে দেওয়া যাবে না। জঙ্কুক উঠে এক গ্লাস পানি এনে তের মুখে ছুঁড়ে মারলো। সাথে সাথে তে চোখ খোলে। চোখ মুছে সামনে তাকিয়ে জঙ্কুককে দেখতে সে বিছানা থেকে লাফিয়ে উঠলো। জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আমার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। জঙ্কুকের কথা শুনে তে নিজের দিকে তাকায়। নিজের দিকে তাকিয়ে তে বড় ধরনের একটা শক খায়। সে ফ্লোরে তাকিয়ে দেখে শাড়িটা পরে আছে। তার শাড়িটা পরে আছে, ব্লাউজের অনেকখানি অংশ ছিঁড়ে গেছে। তে ফ্লোর থেকে শাড়িটা নিয়ে নিজেকে ঢেকে নেয়। তে বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে। জঙ্কুক একটা শয়তানি হাসি দিয়ে বলে, আহা, এমন ভাবে ঢেকে আর কি লাভ হবে, সব তো আমি দেখেই নিয়েছি। তে ঘৃণার চোখে জঙ্কুকের দিকে তাকায়। চোখ দিয়ে তার টপ টপ করে পানি ঝরছে। লোকটা এইভাবে তাকে শেষ করে দিল। আপনি শেষ পর্যন্ত নিজের জাত দেখিয়ে দিলেন। আমার সাথে এমনটা কেন করলেন? এর জন্য একদিন আপনাকে পস্তাতে হবে। আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। এইসব কথা বাদ দে। এখন নিশ্চয়ই তুই ইউনোর কাছে যেতে চাইবি না। ইউনোকে নিশ্চয়ই তুই ঠকাতে চাইবি না। তোর কাছে তো কিছুই নেই ইউনোকে দেওয়ার মতো। আপনার লজ্জা করে না? আবার মুখ দিয়ে স্বীকার করছেন। আপনি তো আমার দেহ ভোগ করার জন্য এসব করেছেন, তাই না? হয়েছে ভোগ করা আপনার। এবার আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। নাকি এখনো ক্ষুধা মেটেনি আপনার? উফ, একদিনে তো আর ক্ষুধা মিটবে না জান। এই সুন্দর দেহটা আমার প্রতি রাতে চাই, তাই তো বিয়ে করে নিয়েছি। এখন আর কথা বাড়াস না, যা আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। পারবো না আমি, আপনার মতো খারাপ ছেলের কথা শুনতে আমি বাধ্য নই। জঙ্কুক মুখে গম্ভীর ভাবে নিয়ে মনে মনে বলল,
যখন ভালো ছিলাম তখন তো দাম দিস নাই। দেখ, আমাকে রাগাবি না, আমার কথা শুনতে তুই বাধ্য। আমার বউ তুই, আমি যা বলবো তাই করতে হবে তোকে। বিয়ে করেছেন বলে কি কিনে নিয়েছেন আমাকে? আর আপনি যতই বউ বউ করেন না কেন, আমি আপনাকে হাজবেন্ড হিসাবে মানি না, মানবো না। আমি শুধু ইউনোকেই ভালোবাসি। জঙ্কুক রেগে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় তের গালে। তের চুলের মুঠি চেপে ধরে বলে, ইউনো ইউনো ইউনো, এই ইউনোর ভিতরে পাইছস কি? কি আছে এই ইউনোর ভিতরে? ও কি করছে তোর জন্য? আমার ধৈর্যের পরীক্ষা নিস না, না হলে ফল ভালো হবে না বলে দিলাম তোকে। ইউনো আর তোকে দুজনকে মাটিতে পুঁতে ফেলবো। ব্যথাইতে চোখ দিয়ে পানি ঝরছে। মেরে ফেলুন আমাকে, তারপরেও আমি ইউনোর কথাই বলবো। তুই ভালো হবি না আর আমাকেও ভালো হতে দিবি না। কিছু বলবো না তোকে এখন। যা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। দেরি করলে খবর আছে তোর। দেরি হলে কি করবেন? ঠোঁটের অবস্থা এমনিতেই তো 12টা বেজে গেছে তোর, এরপর না হয় অন্য কিছুর 12টা বাজাবো। আর আমি যে সব পারি সেটা তুই নিশ্চয়ই ভালো করেই জানিস। তে আর টু শব্দ করলো না, রুমের বাইরে হাঁটা ধরলো। দাঁড়াও, ওয়ার্ড্রপে কাপড় আছে, পাল্টিয়ে যাও। তে জঙ্কুকের কথা মতো কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কাপড় চেঞ্জ করে তে কফি বানাতে নিচে রান্নাঘরে যায়। তে দাঁড়িয়ে কফি বানাচ্ছে। হঠাৎ পিছন থেকে কেউ একজন উপস্থিতি খুব করে টের পাচ্ছে সে। তে ভয়ে ভয়ে পিছনে তাকায়। এভাবে ভয় পেতে হবে না, আমি ছাড়া কেউ আশা করা উচিত নয় তোমার। এখানে কেন এসেছেন? আবার আমার পিছনে কেন দাঁড়িয়ে আছেন? আমার বউ যেখানে যাবে আমি সেখানে। জঙ্কুকের কথা বলে তেকে পিছন থেকে জড়িয়ে ধরলো। সাথে সাথে তে লাফিয়ে উঠলো, কিন্তু জঙ্কুক শক্ত করে তেকে জড়িয়ে ধরে। এমন করছেন কেন? এটা ঠিক না, ছাড়েন আমাকে। কোনটা ঠিক না কোনটা বেঠিক আমি বুঝবো, আমাকে বোঝাতে এসো না। আপনি আসলে একটা অসভ্য লোক। দেখছেন আমি আপনাকে মানতে পারছি না, কিন্তু আপনি সব ক্ষেত্রেই জোর করছেন। আপনার জায়গায় ইউনো হলে কখনোই এমনটা করতো না। এই একটা নাম যা জঙ্কুক সহ্য করতে পারে না, সেই নামটাই তে বারবার বলে। ইউনোর নাম শোনা মাত্রই জঙ্কুক থেকে রান্নাঘরের মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রান্নাঘরে মেঝেতে ধাক্কা দিয়ে তেকে ফেলে দিয়ে রাগ দেখিয়ে হনন করে হেঁটে চলে যায়। তে মেঝেতে পড়ে হালকা ব্যথা পায়। চোখ দিয়ে তার 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তে মেঝে থেকে উঠে রান্নাঘর থেকে বের হয়ে সদর দরজা দিয়ে বাসা থেকে বের হতেই যায়। কোথায় পালাচ্ছিস তুই? জঙ্কুকের কণ্ঠ শুনে তে থমকে যায়। তে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আমি পালাচ্ছি না, আমি আপনার সাথে থাকতে চাই না, তাই চলে যাচ্ছি। এত সহজ? তোকে বিয়ে করেছি কি তোকে ছেড়ে দেওয়ার জন্য? আজীবন এই জঙ্কুকের সাথেই তোকে থাকতে হবে, তুই চাস বা না চাস। তে চিৎকার করে বলে, থাকবো না আমি আপনার সাথে, থাকতে তো তোকে হবেই। চল আমার সাথে, আজকে একটা ফয়সলা হয়ে যাক। তুই আমার থেকে কেমন ব্যবহার আশা করছিস? বলে জঙ্কুক এসে তের হাতটা চেপে ধরে বাসা থেকে বের হয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তোর শ্বশুর বাড়িতে। তে অবাক হয়ে যায় জঙ্কুকের কথা শুনে। জঙ্কুক তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, তার বিশ্বাস হচ্ছে না। তে কথা বাড়ালো না, চুপ করে জঙ্কুকের সাথে যেতে লাগলো। জঙ্কুক নিজের বাড়িতে এসে মা মা বলে চিৎকার করে ডাকতে লাগলো। জঙ্কুকের চিৎকার শুনে জিন নিচে ড্রয়িং রুমে চলে আসলো। জঙ্কুকের সাথে তেকে দেখে তিনি অবাক হলেও সাথে সাথে অনেক খুশিও হয়। জিন হাসি মুখে জঙ্কুককে বলল, তে কি খুঁজে পেয়েছিস তুই? তে কোথাও হারায়নি, ওকে আমি নিয়ে গেছিলাম। জিন অবাক হয়ে বলে, মানে কেন? ওকে আমি ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করেছি। জিন অবাকে চরম পর্যায়ে চলে যায়। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি কি সত্যি শুনলেন নাকি মিথ্যে? দেহ বেসে জঙ্কুকের মুখের কথাটা শুনে বিশাল ধরনের শক খায়। জঙ্কুক, কি বলছিস তুই? বিয়ে করেছিস মানে কি? তা ঠিক আছে তোর, কয়েকদিন পর তোর বিয়ে, জানিস না তুই? তা ঠিক আছে বাবা, তোমার বৌমাকে বরণ করে নাও। জঙ্কুকের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, কিসের বৌমা, কিসের বরণ? আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমার ভাইকে কিডন্যাপ করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছেন। আমি তো আপনাকে হাজবেন্ড হিসাবে মানি না। আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আমি ইউনোকে ভালোবাসি। জঙ্কুক তের মুখে ইউনো নামটা শুনে রেগে যায়, ঠাস করে তের গালে চড় বসিয়ে দেয়। জঙ্কুক ভুলে গেছে এখানে তার মা বাবা আছে। জঙ্কুকের মা এই দৃশ্য দেখে রেগে যায়। তিনি জঙ্কুক বলে চিৎকার করে জঙ্কুকের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই মেয়েদের গায়ে হাত তুলিস, তাও আবার তোর বাবা মায়ের সামনে? এত অধঃপতন তোর! আমার ছেলে তুই, ভাবতেও আমার ঘৃণা লাগছে। এমনিতেই তুই তের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করে নিয়ে এসেছিস, আবার তার উপর ওকে থাপ্পড় মারছিস। জঙ্কুক একগালে হাত দিয়ে বলল, আমি ওরে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে, তাই ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আর ও এখন আমার বউ হয়ে অন্য কারোর নাম মুখে নেবে কেন?
কিন্তু ও তোকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। তুই যেমন তেকে ছাড়া থাকতে পারবি না, তেমনি তেও ওকে ছাড়া থাকতে পারবে না। আমি এত কিছু বুঝি না। ও এই বাসাতেই আমার সাথেই থাকবে, আর তা না হলে আমি ওকে নিয়ে চলে যাব। কোথাও যেতে পারবি না জেলখানা ছাড়া। জেহবকে দেখে বাবা বলে দৌড়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জেহবও তার মেয়েকে জড়িয়ে ধরে। জঙ্কুক তোকে কিডন্যাপ করেছে, সব জানি আমি। তোকে অনেক অত্যাচার করেছে, তাই না রে? জেহব সাথে করে পুলিশ নিয়ে আসলেন। তিনি পুলিশের ওসিকে বললেন, ওসি সাহেব, একে থানায় নিয়ে উত্তম মধ্যক দিন। এ আমার মেয়েকে অত্যাচার করেছে। জঙ্কুক একটু হেসে বলল, আঙ্কেল, কাকে থানায় নিয়ে উত্তম মধ্যম দিতে বলছেন? নিজের মেয়ের জামাইকে? জেহব অবাক হয়ে বলে, মানে মানে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, ও এখন আমার বউ। জেহব রেগে জঙ্কুকের কলার চেপে ধরে বলে, তোকে আমি মেরেই ফেলবো। আমার মেয়ের বিয়ে ইউনোর সাথেই হবে। আমার মেয়ে তোর সাথে থাকবে না। আপনার মেয়ে কোনো উপায় নেই, আমার সাথেই থাকতে হবে। আমি আমার মেয়েকে এক্ষুনি নিয়ে যাব আমার সাথে। জেহব তার মেয়েকে নিয়ে চলে যেতে চাইলে জঙ্কুক বাধা দেয়। তখন ওসি সাহেব এগিয়ে এসে তেকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি এই ছেলের সাথে থাকতে চাও? তে একবার জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, না, চাই না। জেহব জঙ্কুকের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, ওসি সাহেব, ও আমার মেয়েকে অত্যাচার করেছে, তার জন্য ওকে থানায় নিয়ে চলুন। ওসি সাহেবও তাই করলেন। জঙ্কুকের হাতে হাত কড়া পরিয়ে নিয়ে যেতে লাগলেন। জিন আর নামজুনও বাধা দিচ্ছেন না। তার ছেলের তো এটাই প্রাপ্য। জঙ্কুক তের দিকে তাকায় আর একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, আফসোস, তুই নিজের ভালোটা বুঝলি না। আজকেও বড় ভুল করলি। আমি আসছি তোকে সাহায্য করতে। রেডি ফর মাই লাভ পানিশমেন্ট, বেবি।